السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. آخر الآية. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আশায় আশায় জীবন গেল, না পেলাম তোমার দেখা। শেষ জীবনে দিও গো দেখা, কইর পাগল মদিনার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কখন জানি ডাকা শিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে নিবে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জমালে খুদা है कमाले मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मोहतराम सम्मानित मुसल्लियान किराम, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে বসার মতন আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলতেছে, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনা করেছি, তারপরে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ বিষয় যেটাকে বলা হয় মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পিছনে যত নবীরা আসছে প্রত্যেক নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন
তার উম্মতদেরকে দেখা গেছে তার উম্মতদেরকে হেদায়েত প্রাপ্তর জন্য একটা বিশেষত্ব দান করছেন, যেটা সাধারণ মানুষকে আল্লাহ দেন নাই, যেটা নবীদেরকে দিয়েছেন। যেমন আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালামকে কী দিয়েছিলেন? তাকে দিয়েছিলেন তিনি যখন কোনো কবরের পাশ দিয়ে হাঁটত অথবা কোনো মৃত মানুষের কাছে গিয়ে বলতো কুম বিসমিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, ওই মৃত মানুষটা কী হয়ে যেত? জীবিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তারপরে হযরত মূসা আলাইহিস সালামকে কী দিয়েছিল? একটা লাঠি, ঠিক না? একটা লাঠি দিয়েছিল, যে লাঠিটা মাটিতে রাখলে কী হইতো? সাপ হয়ে যেত। আবার লাঠিটা ধরে কোনো পাথরে আঘাত করলে সেখান থেকে ঝর্ণা বাহির হতো, পানির ঝর্ণা। তারপরে যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যুদ্ধ লাগছিল, তখন ওই লাঠি দিয়া নীল নদে যখন আঘাত করছে কী হয়ে গেছে? রাস্তা হয়ে গেছে। তাহলে মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিল, এই লাঠিটা ছিল তার মুজিজা। যখন সাপের, ওই সময় জাদুঘর ছিল, সাপ, বিভিন্ন জাদুঘর সাপ তৈরি করত, বড় বড় সাপ, ওই সাপের প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। কিন্তু যখন মূসা আলাইহিস সালাম তার নিজের লাঠিটা মাটিতে আঘাত করছিলেন, রাখছিলেন, সাথে সাথে যে সাপ হয়ে গেছিল, ওই সময় আর যারা ছিল জাদুঘরদের সাপ সব খেয়ে গেছে, এত শক্তি ছিল। তার মূসা আলাইহিস সালাম চলে গেছে, লাঠিও গিয়ে গেছে, চলে গেছে, শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, তার মুজিজাও শেষ হয়ে গেছে। তারপরে দাউদ আলাইহিস সালাম, তাকে দিয়েছিলেন সর্বপ্রথমে পৃথিবীতে। দাউদ আলাইহিস সালাম কামার ছিলেন, মানে কী বলে, দাও কাছে তৈরি করছিলেন। তিনি যখন লোহাকে ধরতেন তখন লোহা পানি হয়ে যেত, আর তখন যা ইচ্ছে তাই তিনি করতে পারতেন। আমরা কেন করতে পারি? আমরা কি লোহা করতে পারি না। আমাদেরকে কোরআন লাগে, অনেক কিছু করার। কিন্তু দাউদ আলাইহিস সালাম কি ধরার সাথে সাথে ওটাকে পানির মতো হয়ে যেত, ওনার ইচ্ছা মতো উনি যা কিছু তৈরি করতে পারতেন। তো দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, মুজিজা কী হয়ে গেছে? চলে গেছে, শেষ। এইভাবেও পিছনের নবীদের যত মুজিজা আছে সব চলে গেছে, নবীরাও চলে গেছে, মুজিজা শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে মুজিজা, সর্বশ্রেষ্ঠ যে মুজিজাটা বলা হয়েছে, সেটার নাম হলো আল কোরআন। এটা হলো কি? সবচেয়ে বড় মুজিজা। তার আর অনেক মুজিজা আছে, রাসূল পাক চলে গেছেন, আমাদের রাসূলের মুজিজা কী হয় নাই? চলে যায়নি। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য চ্যালেঞ্জ। কী চ্যালেঞ্জ? আপনারা জানেন যে ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, যে আমি যে সূরা, মানে আমি যে একটা সূরা নাজিল করছি, এই কিতাব যে নাজিল করলাম রাসূলের প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা পারলে একটা কী করো? এরকম একটা সূরা আনো। ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, অনুরূপ একটা সূরা আনো। ওয়াদু শুহাদাকুম, তোমাদের যারা আছে সঙ্গী সাথী। কিন্তু আজ পর্যন্ত কেউ কী করতে পারে নাই? আনতে পারে নাই, তৈরি করতে পারে নাই, আর পারবেও না। যেহেতু এটা কার কালাম? আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহর নিজের স্বয়ং, তিনি, এটা তার কথা। অর্থাৎ তার কথার সাথে মানুষের কথার সাথে কোনো মিল হবে না, মানুষ এটা পারবে না। কিতাবে লেখছেন এই যে সূরা তহা এবং ইয়াসিন সূরা, যে তাফসিরে বলা হয়েছে যে এই সূরা তহা এবং ইয়াসিন সূরা দুনিয়া পৃথিবীর সৃষ্টিরও 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে এটা তেলাওয়াত করছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুজিজা হলো সর্বপ্রথম, সর্বশ্রেষ্ঠ মুজিজা কোনটা? আমাদের নবীর এটা আল কোরআন। এই কোরআনের কারণে দেখা গেছে কি মানুষ ঈমান গ্রহণ করছে না। আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি যখন শুনছেন না, তিনি যখন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে যখন ইসলাম ধর্ম প্রচার করার জন্য শুরু করছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করছিলেন? রাসূলকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে বাইরেছে না, তলোয়ার নিয়ে রাসূলকে হত্যা করার জন্য চলে গেছে, মানে যাইতেছে। পথিমধ্যে কে জানি খবর দিয়েছে যে তুমি কই যাও? তা রাসূলকে হত্যা করতেছে। কেন? সে ইসলাম প্রচার করতেছে। তো তুমি যে তাকে হত্যা করতে যাও, তোমার ঘরেই তো তোমার এই ইসলাম, এই ধর্ম গ্রহণ করছে। কি? তার একটা বোন ছিল, এই বোন কী করছে? এই ধর্ম গ্রহণ করছে। এই কথা শুনে রাগে ফায়ার হয়ে গেছে, মানে রাগে অধিক না যাইয়া সে কী করছে? বোনের দিক চলে গেছে। যাইয়ে বোনের যাই দেখতেছে সে সূরা পড়তেছে, ঠিক না, তেলাওয়াত করছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কিন্তু তার মধ্যেও তাকে কী করছে? মারধর করছে। তার বোন ভগ্নিপতি ছিল, তাকেও মারধর করছে।
মারধর করার পরে কিছুক্ষণ পরেই কী করছে, একটু মনের মধ্যে একটুই আসছে যে তুমি যে আমি আসার পরে যে তুমি যে তেলাওয়াত করছিলা, কী তেলাওয়াত করছিলা? বলছে যে সেটা তোমাকে বলা যাবে না, তুমি হলো বিধর্মী, তুমি তো ইসলাম গ্রহণ করো না, তুমি হলো অপবিত্র মানুষ, তোমাকে এটা বলা যাবে না। বলছে যে বলতে পারি, তুমি যদি গোসল করে পবিত্র হয়ে আসতে পারো তাহলে বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার মনটা কী করছে, নরম বানাই দিয়েছে। সে গোসল করছে, পবিত্র হয়ে আসছে, সূরা তেলাওয়াত করছেন। কেউ কেউ বলছে কাহাব, কেউ বলছে তহা, সূরা তহা তেলাওয়াত করছেন তার সামনে। তেলাওয়াত করার সাথে মন আরও গলে গেছে। কী হয়ে গেছে? মন আরও গলে গেছে। গলে গিয়ে কি, সে তলোয়ার নিয়ে দৌড় দিছে কোথায়? রাসূলের দিক। দৌড় দিয়ে যাওয়ার পরে এদিকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীরা বসা। বলছে যে অন্য সাহাবীরা ভাবছে, আবু বকর ভাবছে মনে ওমর মনে হয় রাসূলকে হত্যা করতে আসতেছে। আবু বকর বলতেছে হুজুর ওই যে আসতেছে, আসতে দাও। তোমরা কী করো? আসতে দাও। তো হুজুর ও না জানি কী করে, তরবারি হাতে। বলছে তা কাছে আসতে দাও। কিন্তু কাছে আসে কী করছে, আসছে আসতে তলাটা রাসূলের পায়ে লুকাই দিছে। এবং সে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করে বল হুজুর আমি বেয়াদবি করছি, আমাকে মাফ করে দেন, আমাকে কলেমা পড়াই দেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের তেলাওয়াতের যখন শুনছে তখন মনটা আল্লাহ কী করছে, আল্লাহ দিচ্ছে। তাহলে হুদাল লিল মুত্তাকিন, এটা হলো হিদায়াত পত্রদর্শক, মুত্তাকিনদের একটা পত্রদর্শক, হেদায়াত করা। তো এই জন্য কোরআনের বোঝাটা কি কখনোই শেষ হবে না, একেবারে কিয়ামত পর্যন্ত চলবে। মানুষ যত কোরআন শরীফ তেলাওয়াত করবে তার মনটা অত বেশি ইমানের দিক ধাবিত হবে, যাহাদাত ইমান আর তাদের ইমান কি বৃদ্ধি হবে। শুধু তাই নয়, মুজিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঘটছে। কেমন? অনেক মুজিজা আপনারা অনেক শুনছেন। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু জাহেল আইছে। আবু জাহেল আইয়া মানে পরীক্ষা করার জন্য আসছে। আইসা বলছে, প্রথম একদিন বলছে যে কিছু পাথর লইয়া আইসা বলছে যে এই আমার হাতের মধ্যে কী পারলে বলো তো। বলছে যে চাচা আপনি, আমি বলবো না পাথরে বলবো? পাথরে বলে তো আরও ভালো হয়। এখন পাথরকে বলছে পাথর তুমি আল্লাহর হুকুমে কথা বলো, আমি কে? পাথর কী করছে, সাক্ষ্য দিয়েছে যে আপনি হলেন স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আবু জাহেল কি কইছে, কয়ে কত বড় জাদুকর, পাথরের কথা বলাই গেল, এই আসলে চলে গেছে। মানে ওর নসিবে তো আর ই নাই। আরেকদিন আসছে বলছে যে পারলে তুমি ওই চারটারে কী করো, দ্বিখণ্ডিত করে দেখাও আমার। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছে, সাদা আঙুল দিশারা দিয়েছে, সাথী হয়ে গেছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই একই অবস্থা আবু জাহেলের এখন কী আছে যে দেখো কত বড় জাদুকর, চারটার হয়ে আবার দুই দিক সরাই বলেছে। মানে এরা জাদুকর বললে বলে কী করছে, এরাই গেছে। কিন্তু আসল তো জাদুকর না, এটা তো আল্লাহর সঠিক জিনিস। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা মানুষদেরকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারণ অনেক মানুষ মুসলমান হয়ে গেছে এই মুজিজা দেখা। কেমন? একদিন এক ইহুদি এক বাচ্চাকে নিয়ে আসছে। আইসে বলতেছে আপনি শুনছি সত্য নবী, আপনি পারলে আপনি এই বাচ্চা দিয়ে আপনার বাচ্চাটা একটু কথা বলান তো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছে বাচ্চা তুমি বইলা দাও আমি কে। বাচ্চা, ছোট্ট বাচ্চায় বলছে যে আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ওই ইহুদি কী করছে, ইমান গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এই যে মুজিজা দেখছে, ইমান গ্রহণ করছে। তার নসিবে ছিল ইমান আনাটা, সে কী করছে, নসিব হয়ে গেছে। এইভাবে মুজিজার কারণে, দেখার কারণে অনেকে নসিব হয়েছে কি ইমান আনা। তাই আল্লাহ রাসূলের যত মুজিজা আছে, যেমন এক ব্যক্তি নিয়ে আসছে তার সন্তান বোবা, কথা বলতে পারে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, তার নিজে কিছু পানি মুখে নিয়ে কুলি করে, ছোট্ট মানে কথা বলতে পারে, বোবা, কথা বলার সময় কিন্তু কথা বলতে পারে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের পানি নিয়ে কুলি করে মানে ওই পানিটা তাকে খাওয়াই দিয়েছে। সাথে সাথে সে কথা বলা শুরু করছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিও সাথে সাথে কী করছে, ঈমান গ্রহণ করছে। এই মুজিজা দেখা। তো এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অনেক, অসংখ্য, যার কারণে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে, ঈমান আনছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কেমন ভালোবাসতেন, একটা ঘটনা শুনলে বুঝবেন যে মুজিজা এবং ভালোবাসা দুইটা জিনিস, দুইটা একত্রিত হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা আছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুব ভালোবাসতেন। আপনারা যেমন এখন বিভিন্ন সময় হুজুরকে খুব ভালোবাসেন না, ভালোবাসে দাওয়াত দেন না, দাওয়াত দিয়ে খাওয়ান না, এটা ভালোবাসার কারণেই হয়েছে।
তো ঠিক তেমনই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলকে খুব ভালোবাসতেন। একদিন জাবেরকে বলছে, জাবের যে রাসূলকে বলছে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত দিতে চাই, আপনি একটু দাওয়াতটা কবুল করেন। হুজুরে বলছে ঠিক আছে, আগামী শুক্রবার বা অমুক দিন তোমার বাসায় আমরা যাব। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত কবুল করছেন স্বয়ং রাসূল, তখন ঠিক আনন্দ উৎফুল্ল হয়ে গেছে যে আসতেছে সামনে আমাদের বাসায় রাসূল। রাসূল কি জানাতে ব্যাপার আমাকে মনে করেন কত বড় বিশাল ব্যাপার স্যাপার কিন্তু। তো যখন আসতেছে মনের মধ্যে তাদের খুব আনন্দ যে আমাদের বাসা আসতেছে, বাড়িতে যে স্ত্রীর কাছে বলছে, স্ত্রীও খুব খুশি হয়ে গেছে। ঠিক যেদিন আসবেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। আসার পরে বলা হয়েছে যে রাসূলের একটা বকরি ছিল, ওই আসার আগেই মানে আজকে আসবে সকালবেলা বকরি যাবই দিছে। বকরিটা যাবই দিছে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তানও ছিল, দুইটা সন্তান ছিল বড় ছোট। তো ওই বকরি যে যাবই দিছে ওই সন্তান দুইটা কী করছে দেখছে, কিতাবের কথা। দেখার পরে এদিকে তো বকরি যাবইতে তারা ওইটাই করতে ব্যস্ত, পাকশাক করতে যে রাসূল আসবে। এদিকে ওই বাচ্চা দুইটায় ওই সন্তান দুইটা কী করছে, বড় ভাই ছোটো ভাইরে বলছে যে আমরা দুজনে আসো বকরি যাবই যাওয়া খেলি। তো ওরা কী করছেন, ওই বড় ভাই ছোটো ভাই গলায় ছুরি চালাই দিচ্ছে। চালাই দেওয়ার সাথে সুস্থ আছে, গলা আসতে বিখণ্ড হয়ে গেছে শেষ জায়গায়। এখন হঠাৎ এটা দেখে মা যখন দেখছে, মা যখন দেখছে, দেখেই তো বড় সন্তানটাকে যখন ডাক দিছে ও ভয়তে কী করছে, কিতাবে লেখে ভয়তে দৌড় দিছে, অথবা বলছে ওদের ছাদ ছিল ওই ছাদের উপর উঠছে। তো ওইখান থেকে ভয়তে পড়ে গেছে। তো কিতাবে লেখছে যে ওই দৌড় দেওয়ার কারণে একটা ইসের সাথে হোঁচট খেয়ে পড়ে গেছে, সাথে সাথে ওই বাচ্চাটার মাথা ফাটিয়ে গেছে, সে মারা গেছে। তো কজন মারা গেল? দুইজন কিন্তু মারা গেছে। এখন মারা যাওয়ার কারণে এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বলা হয়েছে, এখন জাবের স্ত্রী এবং জাবের পরামর্শ করতেছে যে এখন কী করা যায়। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আসবে আমাদের, এখন যদি কান্নাকাটি করি এদের রাইখা এদের জন্য, তাহলে আমার রাসূল এসে কী করবে, কষ্ট পাইবে না? কষ্ট পাইবে। অত সেটা করা যাবে না। ওরা কী করছে, লাশ নিয়ে ঘরে নিয়ে শোয়াই রাইখা চাদর দিয়ে ঢাইকা রান্নাবান্না কাজ শেষ করছে। রাসূল আসছে। রাসূল আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খানা পিনা দিলেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবেন, তখন জিবরাইল সাল্লামকে আল্লাহ পাঠাই দিছে, জিবরাইল তুমি যে আমার বন্ধুকে বলো সে যেন জাবেরের দুইটা সন্তান আছে তাদেরকে নিয়ে খায়, তাদেরকে নিয়ে যেন খানাটা খায়। আমরা অনেক সময় সামনে গেলে যে অমুকে আসেন, অমুকে কই একটু আসেন সামনে এসে একসাথে খাই বলি না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাবের যখন জিবরাইল সাল্লাম বললেন, তখন রাসূল পাক সাল্লাম জাবের বলে, জাবের তোমার সন্তান দুইটাকে নিয়ে আস। এখন জাবের কী বলবে? জাবের বলতেছে যে হুজুর আপনি খান, আমার সন্তান দুটো ঘুমাইতেছে, তারা পরে খাবে। যখন রাসূল আবার মুখে দেবে ঠিক তখনই জিবরাইল আবার বলতেছে যে জাবেরের সন্তান নিয়ে তুমি খাবা, আপনি খান, আল্লাহর হুকুম। ঠিক আবার যখন জাবেরকে বলছে, জাবের তোমার সন্তানটা নিয়ে আসো, হুজুর তারা ঘুমাইতেছে, আপনি খান। বারবার এই কথাই বলার পরে এখন জিবরাইল বলতেছে যে আপনি তাদেরকে নিয়ে খান। তারপরে জিবরাইল সাল্লাম কিন্তু ঘটনা বলে নাই, তো জাবেরকে বলছে হুজুর রাসূল সাল্লাম তোমার সন্তান কই ঘুমাইতেছে, আমি একটু দেখি। তখন জাবের আলের চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিচ্ছে। হুজুর এই ব্যাপার, মানে যখন আমরা বকরি জবাই দিয়েছিলাম, ওই বকরির খেলায় মানে ওরা বকরি জবাই খেলতে যাইয়া উভয় কী হয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তারা এখন তাদেরকে শোয়াই রাখছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কই তাদেরকে একটু দেখাও, তাদেরকে কী করো একটু দেখাও আমাকে, যেহেতু আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিচ্ছেন তাদেরকে নিয়ে খাইতে, অবশ্যই এখানে একটা ব্যাপার স্যাপার আছে, অবশ্যই আমাকে একটু দেখাও। তো জাবের নিয়ে গেলেন, নিয়ে যখন দেখালেন দেখি দুজন একজনের গলা কাটা, একজনের মাথা ফাটা, জীবিত নেই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, হে জিবরাইল তুমি যে ওদেরকে নিয়ে খাইতে বলো, আল্লাহ বললো কীভাবে খাবো, তারা তো মারা গেছে। জিবরাইল সাল্লাম বললেন যে আপনি তাদেরকে ডাক দেন, তাদের নাম ধরে কী করেন, ডাক দেন, তারপর ব্যবস্থা আল্লাহ করে দেবেন। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্তানদেরকে কী করলেন, ডাক দিলেন, নাম ধরিয়া ডাক দেওয়ার সাথে সাথে দুইজন জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ, মুজিজা। রাসূলের ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তানকেও ফিরিয়ে দিয়েছেন এবং রাসূলের পক্ষ থেকে মুজিজাও সৃষ্টি হয়ে গেছে। এবং সর্বশেষে বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে খানা পিনা খাইলেন, খাওয়ার পরে তাদের জন্য দোয়া করলেন, দোয়া করার পরে সর্বশেষে বললেন ওই যে বকরি জাবই দিয়ে যে খাইছে হাড্ডিগুটিতে, ওই হাড্ডিগুটির সামনে আনলেন, হাড্ডিগুটির সামনে আনলেন, আইনে ওই হাড্ডিগুটিকে বলছে যে তুমি যেরকম ছিল তেমন হয়ে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সেই বকরি আবার জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ।
কত বড় মুজেজা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত কিন্তু আমরা, মানে এত বড় তার ক্ষমতা। কেউ কেউ বলছেন যে মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা আঘাত করলে পাথরে পানি বের হয়েছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলেও তো কী হয়েছে, পানি বের হয়েছে না। কোনো একদিন কোনো মরুভূমির দিকে যাইতেছিলেন, এখন উজু করার প্রয়োজন হয়েছে, পানি খাওয়ার প্রয়োজন হয়েছে। এখন পানি যে একটা মশকে আছে, এখন দেখা গেছে সর্বশেষে যে এর থেকে উজু করলে আর পানি পাবে না, আর সবাই খাইতে পারবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তো ওইটা নিয়ে আসো ওদিকে। তো ওটা নিয়ে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের আঙুলটা সাদাত আঙুল বলা হয়েছে, এইবার ঢুকাই দিছে আর বলছে তোমরা এর থেকে সবাই পানি নিতে থাকো, নিয়ে খাইতে থাকো, উজু করো, গোসল করো। ঠিক দেখা গেছে প্রায় 200-300 মানুষ সবাই নিয়ে কী করছে, পানি খাইছে, উজু করছে, গোসল করছে, তারপর পানি শেষ হয় না। সুবহানাল্লাহ, কত বড় মুজিজা। এই হলো রাসূল আমাদের। এভাবে আরও আছে। অনেক সময় দেখা গেছে দুধের একটা ঘটনা আছে, আপনারা শুনছেন মনে হয়, কোথা যে আসহাবে কাহাফের ওইখানে দুধে এক পেলা দুধ পাঠাইছে, হাদিয়া স্বরূপ এক পেলা দুধ পাঠাইছে কেউ। এখন দেখা গেছে ওই দুধের খাবার যদি সকলকে ভাগ করে দেয়, ভাগে পাইবে না, অল্প একটু পাইবে, এক পেলা দুধ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি বিসমিল্লাহ বইয়া, সাহাবীর বলছেন বিসমিল্লাহ বইলা কী করো, শুরু করে দাও। বিসমিল্লাহ বইলে শুরু করে দিছে, সবাই ভাগযোগ করে খাইছে। তারপর কি ওই দুধ পেলা শেষ হয়নি। এটা রাসূলের মুজিজা, রাসূলের কারণ। এবং বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে বরকত দিচ্ছেন। এখানে বলা হয়েছে যে বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কী করেন, অনেক বরকত আমাদেরকে দান করেন। অনেক সময় দেখা যায় বিসমিল্লাহ বলার কারণে অনেক বিপদ আপদ থেকে মানুষ মুক্তি পায়। বিসমিল্লাহ বলার কারণে অনেক সময় কোনো খাদ্য ইতে শর্ট পড়ে না, আর কি সঠিকভাবে হয়ে যায়, বরকত আসে। বিসমিল্লাহ বললে বরকত হয়। এই জন্য প্রত্যেকটা কাজে আমাদের কি বিসমিল্লাহ বলা উচিত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মুজিজা, সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। আর চরিত্রর দিক থেকে আমাদের রাসূল কি ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সর্বোত্তম উৎকৃষ্ট চরিত্র অধিকারীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের জীবনীতে রাসূল কখনো কাউকে ধমক দিয়ে কথা বলেন নাই। রাসূলের জীবনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলেন নাই, যার কারণে আলামিন হিসাবে উপাধি পাইছে। বিধর্মীরা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতো যে সে কখনো মিথ্যা কথা বলে না, যার কারণে আমানত রাখতো তার কাছে। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্র অধিকারীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে যদি কেউ গ্রহণ করে সে মানে পুরো জান্নাতি, এবং তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের সাথে কী আচরণ করা লাগবে, বন্ধুদের সাথে কী আচরণ করা লাগবে, সন্তানদের সাথে কী আচরণ করা লাগবে, মানে প্রত্যেকটা বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথে ঘাটে চলতে ফিরতে কীভাবে কী করা লাগবে সব কিছু কিন্তু শিখিয়ে গেছে না। যেমন আপনারা জানেন, এই ঘটনা সবাই জানে, ওই যে বুড়ির ঘটনাটা জানে, যে বুড়ি কী করতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট দেওয়ার জন্য কাঁটা রাখতো না পথে। ওই বুড়ি কী করতো, রাসূলকে কষ্ট দেওয়ার জন্য পথে কাঁটা রাখতো। একদিন এখন রাসূল দেখে কি পথে কাঁটা নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর নিলেন, শুনলেন যে তার জ্বর হয়েছে, অসুস্থ হয়ে গেছে। রাসূল তাদের বাসায় গেলেন, যাই কী করলেন, ওই খোঁজখবর নিলেন যে কম নাকি, ওষুধের ব্যবস্থা করে দিলেন, জ্বর ভালো হয়ে গেল। তখন কি ওই বুড়ি কী হয়ে গেছে যে আমি যাকে কষ্ট দেই অত সে আমার কাছে আসছে আমাকে দেখাশোনা করার জন্য। ইসলাম ধর্ম সাথে সাথে রাসূলের কি গ্রহণ করছে। তারপরে একটা ঘটনা আছে যে যখন অনেকে শুনছে যে ওই মোহাম্মদ নাকি সকলকে মারে একসের খালি। তো এক বুড়ি কী করছে, গাট্টি গুটি লইয়ে যাইতেছে দেশ সাইডে, মানে ওই এলাকা সাইডে, রাসূলের এলাকা সাইডে অন্য এলাকায় যাইতেছে, নিরাপদে আসতেছে। এখন পথির মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই দেখা, কিন্তু বুড়িটা চেনে না। এখন বুড়িকে রাসূল বলছে যে আপনি কই যাইতেছেন, কই এরকম শুনছি মোহাম্মদ আইছে নাকি, ও খালি একসের মানুষকে মারে কষ্ট দেয়, এই জন্য এলাকা থাকতে চাই না, আমাকে একটু তুমি যদি একটু আগায় দিতে পারতা বা আগায় দিতে আমার এই বোঝাটা। তো রাসূল সাল্লাল্লাহু বলেন আমার মাথায় দেন। রাসূল সাল্লাল্লাহু মাথায় করে কী করছে, একেবারে আগায় দিয়েছে, অত দূর চলে গেছে। যখন চলে গেছে আগায় দিছে, এখন আসার সময় বুড়ি আমি জিজ্ঞাসা যে তুমি যে এত কষ্ট করে আগায় দিলে তুমি কেডা। তখন রাসূল বলছে যে আপনি যার ভয়তে এলাকা সাইডে যাইতেছেন আমি হলাম সেই। সুবহানাল্লাহ, বুড়ি চোখের পানি ছাড়িয়ে দিয়েছে, দেখো মানুষ কত মিথ্যে কথা বলছে, এই মানুষটা কি মানুষকে কষ্ট দিতে পারে। সাথে সাথে রাসূলের হাতে হাত মিলে কী করছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, আবার তার সাথে চলে আসছে। তো রাসূল ছিলেন এত সুন্দর মনের মানুষ এবং
তার আদর্শ এভাবে এত সুন্দর ছিল। এই আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। এই যে ঈদ মিলাদুন্নবী বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা হয়, কারণটা কি? কারণ হলো এই বিষয়গুলো আলোচনা করে আমাদেরকে শেখার জন্য, আমাদেরকে আমল করার জন্য, অন্য আর কিছু না। সেই জন্য যেহেতু রাসূলের আদর্শ হলো সব কিছুই উত্তম, এখানে বাদ দেওয়ার কিছুই নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা দিক নির্দেশনা আমাদের জন্য পাথেয় হিসাবে থাকবে। এটা আমাদের জন্য আমল করা কি খরচ, আমাদের আমল করতে হবে। সুন্নত আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এটা যদি আমরা আমল করি কাল কিয়ামতে আমরা রাসূলের মহব্বত পাবো, ভালোবাসা পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের জান্নাত হয়, রাসূল বলে গেছে। অতএব রাসূলের এই আদর্শে আমরা আদর্শিত হই এবং তার যে